প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সানবির রুপল। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। রুপল, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন প্রতিদিনই এবং প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন। আজকে সকালেও তিনি 9টার কিছু সময় পরে সচিবালয়ে এসে প্রবেশ করেছেন এবং আজকে বড় বড় দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তার প্রথমটি সকাল 10:30টার দিকে নিউমোরিং টার্মিনাল নিয়ে এবং সেই টার্মিনাল নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চুক্তির কথা, সেই চুক্তির বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী, নৌমন্ত্রী এবং বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেই নিউমোরিং টার্মিনাল নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা পক্ষ বিপক্ষ দুটি বিষয়ই লক্ষ্য করা গেছে এবং এখন নতুন সরকার সেই চুক্তিগুলো কি করবে বা সেই চুক্তিগুলোকে কিভাবে পর্যালোচনা করবে সেটি এখন দেখার বিষয় এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং দুপুর 12টা 12:30 নাগাদ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করার কথা রয়েছে, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড, অর্থাৎ নির্বাচনী ইশতেহারের অন্যতম ট্রাম্প কার্ড বিএনপির ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড নিয়েই এর আগেও বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দায়িত্ব নেওয়ার পরেই তিনি এর আগে বৈঠক করেছেন এবং বৈঠকের আজকেও একটি বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি গতকালকেও কৃষিকার্ড নিয়ে আলোচনা হয়েছে, কৃষিকার্ড নিয়েও একই সাথে জোরে সোরে কাজ চলছে এবং ফ্যামিলি কার্ডের প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি যে 13টি জায়গাকে প্রাধান্য দিয়ে পাইলটিং করার কথা রয়েছে এবং পাইলটিং প্রকল্পের পরে সেই প্রকল্প আপনি দেখতে পাচ্ছেন যে আমি শুরুতে যে জিনিসটি বলছিলাম যে নিউমোরিং টার্মিনাল নিয়ে বিডার চেয়ারম্যান উপস্থিত থাকার কথা রয়েছে। বিডার চেয়ারম্যান এই মাত্রই প্রবেশ করলেন, আশিক চৌধুরী, তিনি বিডার চেয়ারম্যান। এর আগে তিনি এই নিউমোরিং টার্মিনাল নিয়ে যখন বৈঠক হয়েছে এবং চুক্তির বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আজকেও এই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে এবং দিনভর এমন ব্যস্ততার মধ্য থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে আজকে গুরুত্বপূর্ণ দুইটি বৈঠকের সিদ্ধান্তর বিষয় এবং বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এবং এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীরা তারা নিজ নিজ দপ্তরে তাদের সংশ্লিষ্ট বৈঠকগুলো করবেন। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সহকর্মী সানবির রুপল যুক্ত ছিলেন সচিবালয় থেকে।